নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আজ একটি বিশেষ দিন, আজকে আমার বড় জায়ের মৃত্যুদিন। আজ একটু সকালবেলা উঠে পড়েছি, কারণ কিছু রান্না করব, ভাতের থালা দেব। বড় আজকে ভোরবেলা উঠেছে, দাদা বৌদির জন্য মালা মিষ্টি সব নিয়ে এসেছে। চান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছে, এখন বদ্দা বৌদির সামনে জল মিষ্টি দিচ্ছে। বর পুজো দিয়ে তারপরে ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে। করব 5 রকম ভাজা, পটল, শিম, ঢেঁড়স, বেগুন, মাছ, হাফ চামচ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। করব ভেজ ডাল, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিনস আর গাজর অল্প ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 সিটি মেরে সিদ্ধ করা কড়াইশুঁটি আর মসুর ডাল। দিয়ে দিলাম হাফ চামচ চিনি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ঘি। চিনি, ঘি, গরম মশলা সব কিছু ডালের সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভেজ ডাল। করব আমের চাটনি। 2 ছোট আম কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। অল্প সাদা তেলের মধ্যে হাফ চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করা আমটা দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা আমের সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। চিনিটা আমের সাথে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চাটনি। করব সর্ষে পটল। আলু আর পটলটাকে সরু করে কেটে নিয়েছি। কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 2 শুকনো লঙ্কা কেটে আর 2 তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম আলু আর পটল। আলু আর পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আলু পটলের সাথে মিশিয়ে ভেজে নেব। আলু পটলটা ভাজতে ভাজতে একটা মশলা করে নেবো। নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন হলুদ দিয়ে মশলাটা বেটে নিয়েছি। আলু আর পটলটা অল্প ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ আলু আর পটলের সাথে মিশিয়ে নিয়ে সর্ষেটা একটু কষিয়ে নেব। সর্ষেটা আলু পটলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলা বাটার জল আর হাফ চামচ চিনি। চিনিটা আলু আর পটলের সাথে মিশিয়ে নিলাম। একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে আলু পটলের তরকারি। 1 ঘন্টা হয়ে গেছে। সবজির জলটা ঝরিয়ে নিয়ে সাদা তেলের মধ্যে এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একে একে পটল, শিম, ঢেঁড়স ভেজে নিলাম। 5 রকম ভাজা হয়ে গেছে। এখন মাছটা রান্না করব। নিচে 300 গ্রাম কাতলা মাছের পেটি। দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা দিয়ে মাছটা মেখে নিলাম। এখন ওই ভাজা তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নেব। মাছে দেওয়ার জন্য একটা মশলা করে নেব। এই রান্নাটার জন্য নিচে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই মশলাগুলো বেটে নিয়েছি। এখানে মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর পাথরটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন। এর মধ্যে হলুদ দেবো না, যেহেতু দই কাতলা করবো। রংটা খুব সাদা সাদা লাগছিল, তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা মশলাতে মিশিয়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। টক দইটা মশলাতে কষিয়ে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ বাটি গরম জল। দিয়ে দিলাম হাফ চামচ চিনি, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ঘি। দিয়ে দিলাম 2 চিরা কাঁচা লঙ্কা। এখন ঘি, গরম মশলা, চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছ। ভাজা মাছটা ঝোলের সাথে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দই কাতলা। সব রান্না হয়ে গেছে। এখন ভাতের থালা বেড়ে নিয়েছি। এখন ভাতটা দিয়ে দেবো। ছেলে চান করে চলে এসেছে, একটু ধূপকাঠি ধরিয়ে দিল।
এখন বাজে 2:30। রান্না সেরে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। ছেলে ভাতের থালাগুলো সামনে দিয়ে দিচ্ছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।